নেজাত হবে। আমরা তরিকতে আসার মূল উদ্দেশ্য হইতেছে দুনিয়ার জন্য নয়, দৌলতের জন্য নয়, আপনার পরকালের শান্তির জন্য, দুনিয়াতে ভালোভাবে থেকে ইমান আমান নিয়ে থাকার জন্য। ইমান আমান নিয়ে আপনার শেষ সময় যখন আপনার আজারের ফেরেশতা আসবেন, আজার ফেরেশতা কাউকে ছাড়বেন? কাউকে ছাড়বেন না, সবাই দাঁড়াবেন। আপনার ধনী বলেন, গরিব বলেন, আবাদি বলেন, যারা ইবাদত করে না, আপনার মুসলমান বলেন, বেদিন বলেন, প্রত্যেকের কাছে আসবে। প্রত্যেকের কাছে আসে কি করবে? আপনার কি করবেন? আপনার জান খরণ করবেন। দুনিয়া থেকে চলে যাব, আমার ছেলের সন্তান ভাই ব্রাত পাড়া পর্যন্ত আমাদের কবর রেখে আসবে। কবর আযাব সবাই হবে। কেমন আযাব হবে? একজন আরেকজনের মোলাকাতের মতো, সাক্ষাতের মতো, আলিঙ্গনের মতো। ঈদের আপনার মজা আমরা একজন ভাইদের প্রতি কি করি? কোলাকুলি করি, আলিঙ্গনের মতো। আর কেমন হবে? অবশ্যই আপনার কি, আপনার কবরের মধ্যে কি হবে? যে আযাবটা হবে আপনার সবাই হবে। কেমন হবে? কিরকম? যারা নামাজি মানুষ, পরহেজগার মানুষ, সবসময় আল্লাহর পথে যারা চলেন, এদের কাছে আসবে আপনার একজন অপরজন আলিম। আমরা দুনিয়াতে আছি, দুনিয়াতে থাকবো, ইমান নিয়ে থাকবো। সর্বপ্রথম ইমান, তারপর আসছে নামাজ। এখন বর্তমান যেমন ইমানের কি হচ্ছে, ইমানের পরীক্ষা। ইমান রাখা অনেক কষ্ট হয়ে যেতেছে। আপনার প্রতিবারে বলি, কচুর পাতার পানি রেখে টলমল করে পানি পড়ার জন্য, এখন ইমানের সেই অবস্থা। বুঝে পারছে আপনার? সেই জন্য আখেরি জামানে সবত ইমান, যতক্ষণ ইমান পাকাপোক্ত হবে না, ওই নামাজের কোনো কাজে আসবে না। ওই আল্লাহ যেখানে করা যায় খালি আসবে না। আপনার এই মিলাদ হাজার হাজার মাস হয়, লাখ লাখ লোক হয়, আল্লাহ নবীর প্রতি প্রেম ভালোবাসার মহব্বত নাই, ওই মিলাদে কোনো কাজ আসবে? আপনার ওই মিলাদের কোনো কাজ, ওখানে সুন্দর আপনার প্যান্ডেলও করা আছে, সুন্দর ব্যবস্থাপনা আছে, আপনার ওই মিলাদের কোনো ওখানে মাহফিলের কোনো কাজ আসবে না। এরা মিলাদের নবীও বলে না, এখন বলে মিলাদও না যায়। বর্তমান সমাজে বলে মিলাদও না যায়। কারণ আমরা চট্টগ্রাম, আমরা এখানে থেকে আমরা বুঝবো না এগুলো খারাপ বলে। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় সফর করি, তারপর দেখবেন অবস্থা কিরকম। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জাহাঙ্গীর শাহ মমতাজ দরবার পক্ষ থেকে এমন কিছু জায়গায় আমরা সফর করি, 3200 দাঁতের মধ্যে জিব্বে যেরকম আমরা সেরকম। সেইখানে মাজাওয়ালার আপনার রুসিলায় আমরা সফর করে আসতেছি, নাই সফর করার কোনো সুযোগ নাই। আপনার ইমান মজবুত থাকার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জাহাজত পাবে, ওই সমস্ত এলাকা থেকে সফর কি আবার নিজের এলাকায় আপনার আসতেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বপ্রথম ইমান। সেই জন্য আমি আমাদের ছেলে সন্তান প্রত্যেক এলাকার যারা বিদেশ যায়, যে কোনো এলাকায় যায়, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, যে কোনো জায়গায় তার সর্বপ্রথম যাওয়ার আগে আমি আমার কাছে কয়েক গেলে বলি, একটা সপ্তাহ আমার কাছে আসবা, 15 দিন আমার কাছে থাকবা, আসা দিয়ে থাকবা। না হয় যায় দেখা যায় আপনার আমাদের অনেক ছেলে সন্তান যখন যারা বিদেশে যায়, আমরা যা করি সব শিরিক। হুজুর একটু আগে বলছে না, পদে পদে শিরিক, শিরিকে বলে। হারাম 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 খুব কম, আপনার শিরিক বলতে থাকে। তারপর হারাম পর্যায়ে সবকিছু বেদাত আপনার বলতে থাকে বিভিন্ন কাজ। আমাদের হুজুর পাক যে বলা গিয়েছে, বলে ইসরায়েল যুগের 73 দল হবে, আমাদের উম্মতের মধ্যে 72 দল হবে। হ্যাঁ, 72টা ফেরকা বর্তমান আপনার চলতেছে। আপনার আল্লাহর নিজ যে সঠিক পথ, সরল পথে চলে, এই দুনিয়াতে যেন আমরা বেঁচে নিতে পারি। সেজন্য সদা সর্বদা নামাজ পড়বো, আল্লাহ তাআলা ফরিয়াদ করবো, আল্লাহর নিজ ওই সহজ সরল পথে আমাদের পরিচালিত করেন, যে পদে আপনার আমার পীর মাশায়েখরা আমাদের যে রাস্তার মাধ্যমে আল্লাহ রাসূলের পথ শিক্ষা দিয়েছে, সেই পথে আমরা চলতে পারি। আমার কথা বুঝে আসছে আপনার? তৌহিদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে সুন্দরভাবে আপনার নসিহত করেছেন। আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করব। আপনার এই সমস্ত মজলিস জান্নাতের বাগান, এদিকে আল্লাহ রাসূলের মাহফিল হয়, আল্লাহ আলিয়া কারাম আপনার সামনে বর্ণনা করা হয়, ওই সমস্ত মাহফিল জান্নাতের বাগান বলা হয়েছে। আমরা কোথায় বসাই এখন? আপনার জান্নাতের বাগান মধ্যে আপনার বসে আসছি। আমরা সেই জন্য কেউ মনস্ত করবো না। কালকে আমাদের ময়দানে আপনাকে কষ্ট করে শীতের মধ্যে আপনার আরামকে হারাম করে
আমরা দিনের মধ্যে চলে আসছি, আল্লাহ রাসূলের মাহফিলে চলে আসছি, আমরা কালকে আমরা কি পাবো?